এই পৃথিবীর সবচেয়ে কৃপণ পরিবারটি এরা। তারা সবসময় টয়লেটের পাশে বসে মোবাইল চালায়, কারণ সেখানেই পাশের বাড়ির ওয়াইফাই সিগন্যাল সবচেয়ে ভালো আসে। রাস্তায় যখনই ওষুধ ছিটানো হয় তখনও তারা জানালা বন্ধ করে না, কারণ তাদের মনে হয় এতে ঘর আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। লোকজন বলে গরিব পরিবার সারা জীবন পিৎজার গন্ধেই কাটিয়ে দেয়। তারা ধনীদের মতো জীবনযাপনের স্বপ্ন দেখে, কিন্তু কিছু বদলাবে এমন কোনো আশা তাদের ছিল না। কিন্তু একদিন জন একটা সুযোগ পেয়ে যায়। তার এক পুরনো ক্লাসমেট তাকে টিউশনের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে। জন ভয় পেয়ে যায়, কারণ তার কাছে কোনো কলেজ ডিগ্রি ছিল না। সে ভাবল নিশ্চয়ই তারা তাকে ফিরিয়ে দেবে। তখন তার বোন আন্না তাকে সাহায্য করার জন্য একটা নামকরা ইউনিভার্সিটির ভুয়া সার্টিফিকেট বানিয়ে দেয়। পরের দিন জন ধার করা কাপড় পরে সেই ধনী লোকের বাড়ির দিকে রওনা হয়। বাড়িটা দেখে তার চোখ কপালে উঠে যায়। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নেয়। তারপর এক ধনী মহিলা দরজা খুলে দেয়। জন খুব আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে এবং ভালো প্রভাব ফেলে। মহিলা বলেন ক্লাস চলাকালীন তিনি নিজে দেখবেন জন সত্যি পড়াতে পারে কিনা। জন হাসি মুখে রাজি হয়ে যায়। যখন ট্রায়াল ক্লাস শুরু হয় সে দেখে মেয়েটা খুব নার্ভাস। সে আস্তে করে তার হাত ধরে তাকে শান্ত করে। এটা দেখে মহিলা খুব খুশি হন এবং তক্ষুনি তাকে চাকরি দিয়ে দেন। হঠাৎ করেই একটা তীর তার মাথার ওপর দিয়ে উড়ে যায়। ওটা ছিল ওই মহিলার ছোট ছেলে। ছেলেটা খুব ভালো ছবি আঁকতে পারত, কিন্তু তার ADHD নামের একটা সমস্যা ছিল। তার খামখেয়ালির কারণে এখন পর্যন্ত 10 জনের বেশি শিক্ষক চাকরি ছেড়ে চলে গেছে। মহিলা খুব চিন্তিত ছিলেন, কারণ তার ছেলের জন্য সঠিক শিক্ষক পাচ্ছিলেন না। এই কথা শুনে জন বলে সে এমন একজন মেয়েকে চেনে যে খুব ভালো আর্টিস্ট এবং বাচ্চাদের সঙ্গে কাজ করতে জানে। মহিলা খুশি হয়ে বলেন তাকে যেন তাড়াতাড়ি ডেকে আনা হয়। পরের দিন জনের বোন ওই বাচ্চার আর্ট টিচার হয়ে আসে। ধনী মহিলা ক্লাসে বসে থাকতে চেয়েছিলেন, কিন্তু আন্না না করে দেয়। ক্লাস শেষ হওয়ার পর মহিলা দেখেন তার ছেলে একেবারে শান্ত। এই প্রথম সে এত মনোযোগ দিয়ে বসেছিল। আসলে জন আর আন্না আগেই বাচ্চাটার সম্পর্কে সব জেনে নিয়েছিল। তারা জানতো তার শৈশবে কিছু খারাপ ঘটনা ঘটেছিল। আন্না তার কথাবার্তা থেকে বুঝেছিল সে ভেতরে ভেতরে খুব কষ্টে আছে। সে মহিলাকে বলে সে শুধু আর্টই শেখাবে না, আর্টের মাধ্যমে তার মনও ভালো করে তুলবে। এই কথা শুনে মহিলা খুব খুশি হন।